বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। রংধনুতে রং থাকে কয়টি? রংধনুতে রং থাকে হচ্ছে 7টি। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় হচ্ছে মাছ। মাকড়সার পা কয়টি? মাকড়সার পা হচ্ছে 8টি। আমিষ জাতীয় খাদ্য কোনটি? আমিষ জাতীয় খাদ্য হচ্ছে মাংস। মাংসই প্রধান আমিষ জাতীয় খাদ্য। তরল পদার্থ পরিমাপের একক কোনটি? তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। যে প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? দাঁড়িয়ে ঘুমায় হচ্ছে ঘোড়া। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটি? ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী হচ্ছে মশা। পরের প্রশ্ন, পিসিকালচার বলতে কোনটিকে বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় হচ্ছে মৎস্য চাষকে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। ত্বক হচ্ছে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ। সবচেয়ে শক্ত বস্তু কোনটি? সবচেয়ে শক্ত বস্তু হচ্ছে হীরা। যে রং বেশি দূর থেকে দেখা যায় তার নাম কি? লাল রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায়। আমিষ বেশি আছে কিসে? আমিষ বেশি আছে হচ্ছে মসুর ডালে। মসুর ডালে বেশ পরিমাণ আমিষ থাকে। যে ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি রোগ হয় হচ্ছে ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। যে মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে পারদ। পারদ সাধারণত স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি? সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর হচ্ছে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এপিকালচার বলতে কি বোঝানো হয়? এপিকালচার বলতে বোঝানো হয় হচ্ছে মৌমাছি চাষকে। মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। পানিতে যে ভিটামিন দ্রবণীয়, ভিটামিন বি ও সি হচ্ছে দ্রবণীয় পানিতে। বিলিরুবিন তৈরি হয় কিসে? বিলিরুবিন তৈরি হয় হচ্ছে যকৃতে। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু হলো প্লাটিনাম। মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কয়টি? মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। বর্ণালী ও শুভ্রা কি? বর্ণালী এবং শুভ্রা হলো উন্নত জাতের ভুট্টা। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। পরের প্রশ্ন হলো, মধুবালা নামটি যে জন্য বিখ্যাত? মধুবালা নামটি হচ্ছে হলদে জাতের তরমুজ হিসাবে বিখ্যাত হচ্ছে মধুবালা। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি? আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার ছিল হচ্ছে আগুন। হাড় এবং দাঁতকে মজবুত করে কোনটি? হাড় এবং দাঁতকে মজবুত করে হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে হাড় এবং দাঁতকে মজবুত করে। পরের প্রশ্ন হচ্ছে, নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ দাও। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য। সূর্য হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ হলো কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। সিমের সংক্ষিপ্ত রূপ কি? সিমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। পরের প্রশ্ন হচ্ছে, রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কি? রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম হচ্ছে ফ্রেয়ন। রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.36 থেকে 7.45। এটাই হচ্ছে রক্তের পিএইচ। পাকস্থলীতে খাদ্য পরিপাক করে কোন অ্যাসিড? পাকস্থলীতে খাদ্য পরিপাক করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড।
রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো কি কি? রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো হচ্ছে নীল, সবুজ এবং লাল। অভিকর্ষ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি? অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। মানুষের শ্রাব্যতার সীমা কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা। সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি? সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম হচ্ছে বিউটেন। আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন কে? আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন হচ্ছে হাইগেন। আপেলে কোন অ্যাসিড বিদ্যমান? আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড বিদ্যমান। লোহিত কণিকার আয়ুষ্কাল কত? লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। যে রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। যে বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত? ইমেইলের সাথে কম্পিউটার সম্পৃক্ত। পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হচ্ছে হীরক। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় কখন? সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় হচ্ছে অপরাহ্নে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশের থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার মধ্যেই থাকবেন। আল্লাহ হাফেজ।